হ্যালো বন্ধুরা, তো এই বড় ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ারই করিনি। আর এখানে আমি যাচ্ছি কোথায় তোমরা বুঝতেই পেরেছো, যেহেতু আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, কিন্তু এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও নয়। আমি যাচ্ছি এখন সোনাঝুরির হাটে। আর সোনাঝুরির হাটে আমি কি দেখলাম আর কি কিনলাম আর দেখে আমার কি অবস্থা হলো, সেই নিয়েই আমার এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো চলে এসেছি সোনাঝুরির হাটে। দেখো, ঢুকেই দেখি প্রচুর গয়নাগাটি, ভ্যারাইটি, গলার হার, এক একটা দেখার মতন। মনে তো হচ্ছিল একটা একটা করে সবগুলোই কিনে নিই, কিন্তু না, সরি, পয়সা আমার ছিল না হাতে, টাকাও ছিল না। আর বেশ সুন্দর নাচ করছিল, সাঁওতালি নাচ, যেটা আমি আগের বারে এসে নেচেছিলাম, কিন্তু এবারে আর নাচিনি, কেননা প্রচণ্ড গরম ছিল। আমার তো পাগল লাগছিল গলার আর কানের দেখে, কিন্তু আমি কিনিনি। কিনে থাকলে জমা থাকে, পরা হয় না। আর সুন্দর সুন্দর বিক্রি করছিল শাড়ি আর আজরাকের কুর্তি। এবারে লং কুর্তিও এনেছে, বেশ ভালো লাগলো দেখতে। ছিল বাচ্চাদের আর বড়দের পাঞ্জাবি, ভ্যারাইটি পাঞ্জাবি। আর যে বললাম নাচ হচ্ছিল, এই সেই নাচ। আমাকে অনেকবার ডাকছিল, এই যে ডাকছে, কিন্তু আমি যাইনি, না হলে আমি অবশ্যই নাচতাম। গরম লাগছিল প্রচণ্ড, আর এদের নাচ দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও তুলে নিলাম নিজের ক্যামেরার মধ্যে বন্দি করে। এই দেখো শাড়ি, এক একটা শাড়ির কালার কিন্তু ব্যাপক। শাড়িগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। সোনাঝুরিতে কে গিয়েছো অবশ্যই সেটা বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও গিয়ে ঠিক আমি যেমন ফিল করেছি তোমরাও সেম ফিল করেছো। তো আজরাকের চুড়িদারগুলোর দাম ছিল 450 থেকে 550, 300, 350-র মধ্যেও ছিল। কুর্তি ছিল ভ্যারাইটি, আর ছিল কাঁথা স্টিচের ওপরে শাড়ি, ব্লাউজ, সুন্দর সুন্দর কালারফুল কাজ করা ব্লাউজগুলো ছিল। বোট নেকের যে ব্লাউজগুলো সেগুলোও ছিল, বেশ ভালো লাগছিল। 250 থেকে 300 টাকার মধ্যে ভালো ব্লাউজগুলো ছিল, কিন্তু আমি ব্লাউজ নিইনি, আমি শুধু নিয়েছিলাম একটা শাড়ি। আর এগুলো হচ্ছে সেই পাঞ্জাবির কথা বলছিলাম, সেই পাঞ্জাবি ছিল। চুড়িদার, প্রচুর চুড়িদার এসছে, কুর্তি এসছে, কালারফুল কুর্তি এসছে। নিজেরাই বলছিল যে কুর্তি এবারে প্রচুর এসেছে। আর সোনাঝুরিতে যদি যাও অবশ্যই কিন্তু আজরাকের কুর্তি কিনবে, দারুণ লাগে কিন্তু, আর কাপড়গুলোও খুব নরম। আমি অনেক ঘুরে কুর্তির দাম আর শাড়ির দাম জিজ্ঞাসা করে হাঁপিয়ে গিয়েছিলাম। ব্যাগের দামও খুব একটা হাইফাই নয়, যেটা আমরা নর্মাল কিনি সেরকমই ব্যাগের দাম রয়েছিল। ভাবি সোনাঝুরিতে গেলে কমে পাবো, কখনোই নয়, অনেক দাম করতে হয়। আর অনেক জিনিস নিলে তবে তুমি কমে পাবে, তুমি একটা দুটো জিনিস নিলে কখনোই কমে পাবে না, প্রচুর দাম দর করতে হয়। সোনাঝুরির হাট আমরা বলে থাকি ঠিকই, কিন্তু সোনাঝুরির হাটে কিন্তু দাম খুব একটা কম থাকে না। যারা পাইকারি হিসাবে নিয়ে যায় তাদের জন্য কিন্তু সোনাঝুরির হাট একদম পারফেক্ট। তাও মানুষে আসে, ঘোরে, কেনে, মানুষের শখ আর মানুষের ইচ্ছে লাখ টাকা দাম, তাই চলেই আসে মাঝে মধ্যে সোনাঝুরি। এত গরমের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এসেছে কেনাকাটি করতে। আর এগুলো হচ্ছে ফটো, ভ্যারাইটি ফটো। আর এই হচ্ছে সেই শাড়ি যেটা আমি কিনেছি, এটা হচ্ছে কাঁথা স্টিচের ওপরে। আর আমার শাড়ির কালারটা হচ্ছে পেস্তা গ্রিন। আমার তো খুব ভালো লেগেছে, কেনার আশায় যায়নি, কিন্তু তাও কেনা হয়ে গেছে। আর এর সাথে ছিল আরও একটা অফ হোয়াইট কালারের শাড়ি, ওটা আমি নিইনি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অফ হোয়াইট কালারটা কিন্তু সবাই পরতে পারবে, বয়স্করাও পরতে পারবে, আর যারা কম বয়স্ক তাদের পরলেও কিন্তু খুব ভালো লাগবে। তো শাড়ি ঠাড়ি কেনাকাটা হয়ে গিয়ে ঘুরলাম অনেকক্ষণই। আর বেরোনোর আগে রাস্তায় একজন ভদ্রলোক চাদর বিক্রি করছিল, অপূর্ব চাদরগুলো দেখে ভালো লাগছিল, কিন্তু আর কেনা হয়ে ওঠেনি। চলে গেলাম কঙ্কালী মায়ের কালীতলাতে। চলো এখন রাখি, সবাই ভালো থেকো, টাটা।